warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. الحمد لله, প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই ইসলামী জলসায় দ্বীনি বৈঠকে আমাদের বসে থাকার মতো সৌভাগ্য আল্লাহ তাআলা দান করতেছেন। তার জন্য লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের এই জায়গায় বসে থাকার উদ্দেশ্য হচ্ছে দ্বীন শিক্ষা করা, এবং দ্বীন শিক্ষা করার উদ্দেশ্য হচ্ছে আমল বাস্তবায়ন করা, আর আমল বাস্তবায়ন করার উদ্দেশ্য হচ্ছে জান্নাত অর্জন করা। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখানে আমরা বসে আছি দ্বীনি মজলিসে, কিন্তু দ্বীনি মজলিসের কাজ আমরা করতে পারতেছি না, এবং অনেকেই করেন না। তাই যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি এসে বলছেন, আল্লাহ রাসূল ইসলামের বিধানগুলো সব সময় পালন করা আমার জন্য কষ্টকর হয়। অর্থাৎ সালাত আদায় করতে হচ্ছে, সালাতের জন্য ওযু করতে হয়, পশ্চিম দিক হতে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়। সব সময় এটা করা আমার পক্ষে সম্ভব নয়।
যাকাত দিতে হয়, যাকাতের আমার কোনো মাল নেই। হজ করতে হয়, হজ করার টাকা নেই। হজ করার যে তাওয়াফ করতে হয়, আমার সেই শক্তি নেই। তো ইসলামের অন্যান্য বিষয়গুলো সব সময় করা আমার জন্য অনেক কষ্টের হয়। ফাকবিরনি বিশাইইন আতাশাব্বাহু বিহি, আপনি আমাকে এমন একটা বিষয় জানিয়ে দিন যে বিষয়টাকে আমি শক্ত করে আঁকড়ে ধরবো, সব সময় করব। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জবানটাকে তুমি আল্লাহর জিকির থেকে কখনো শুকিয়ে ফেলবা না। তোমার জবান সব সময় তুমি আল্লাহর জিকিরে ভিজা রাখবা, সব সময় আল্লাহর জিকির করবা। জিকির করার জন্য ওযু লাগতেছে না, রুকু করা লাগতেছে না, সিজদা করা লাগতেছে না। যেখানে আছেন, যে অবস্থায় আছেন, শুয়ে আছেন, বসে আছেন, হাঁটতেছেন, গাড়িতে আছেন, যেখানেই থাকেন সেখানেই জিকির করা যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুইটা শব্দ। একটা কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই সেটা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ওয়াজ কিন্তু শুধুমাত্র পুরুষদের জন্য নয়, এটা মা বোনদের জন্য। আজকের আলোচনার বিষয় স্পেশালি মা বোনদের জন্যই হবে। তারপর যে আলোচনা হচ্ছে সবগুলো মা বোনদের জন্য আলোচনা। বাংলাদেশের মা বোন মানে হচ্ছে শুধুমাত্র পর্দার আলোচনা। পর্দার আলোচনা ছাড়া তারা কিছু বোঝে না। বক্তা যদি একটু ভালো আলোচনা করে, কান্নাকাটি করে, ওই বক্তার প্রশংসা ওই মা এবং বোনের মুখ থেকে যায় না। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরীমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবারকেও তোমরা বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কেন জাহান্নাম থেকে বাঁচাবা? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কেননা জাহান্নামের জ্বালানি, জাহান্নামের ফুয়েল হচ্ছে মানুষ এবং পাথর। যেহেতু তোমরা মানুষ, আল্লাহকে যদি খুশি করতে না পারো, তাহলে জাহান্নামের আগুনে পুড়তে হবে। এই জন্য নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, জাহান্নামের উপরে শক্তিশালী কঠোর ফেরেশতারা থাকবে। লা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহ তাআলার অবাধ্য হয় না। মা আমারহুম, যে আদেশ তারা আল্লাহ তাআলা তাদেরকে দেয়। আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করে দিল। জাহান্নামে যাওয়ার পর সেখান থেকে বাহির হতে চাইবে, ফেরেশতারা দয়া করে বাহির করবে, এই রকম ফেরেশতা থাকবে না। যে ফেরেশতারা থাকবে তারা হবে শক্তিশালী, তারা হবে অত্যন্ত কঠোর। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে আদেশ তাদেরকে করা হয় সেই আদেশের তারা লঙ্ঘন করে না। যে আদেশ তাদেরকে করা হয় সেইটা তারা অক্ষরে অক্ষরে পালন করে। সুতরাং কোন মানুষ যদি জাহান্নামে চলে যায়, সেই মানুষের জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই।
সুতরাং মুমিনরা তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে এই কথা বলছেন, কিন্তু প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করা। জাহান্নামে যাবে এক শ্রেণীর মানুষ, যারা মানুষ আল্লাহ দয়া করে বানাইছেন, তো এই দয়া দিয়ে আমাদের মন মতো চলবো আর আল্লাহর দয়া খুঁজবো শুধু, এটা সম্ভব নয়। আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের জন্য কিছু জিন এবং কিছু মানুষকে বানাইছি। অনেক জিন এবং অনেক মানুষকে আমি জাহান্নামের জন্য বানাইছি। কোন প্রকারের মানুষ? আল্লাহ তাআলা বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু সেই অন্তর দিয়ে তারা বোঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু চক্ষু দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা কান দিয়ে শোনে না। এক নম্বর, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে বোঝে না। চোখ আছে কিন্তু তারা চোখ দিয়ে দেখে না। কান আছে কিন্তু তারা কান দিয়ে শোনে না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আযাল, বরং তার থেকেও তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, মূলত তারা হচ্ছে গাফেল, নিজেদের ব্যাপারে তারা উদাসীন। তিনটি কারণ। এক, অন্তর আছে, অন্তর দিয়ে বোঝে না। কি বোঝে না? দুনিয়ার সবকিছুই বোঝে, শুধু ইসলাম বোঝে না। জমিতে সার দিতে হয় সেটাও বোঝে। এখন আলু তোলার পরে ধান লাগাতে হয়, তারপর সরিষা করতে হয়, সবই বোঝে, শুধু বোঝে না কি? ইসলাম। তাদের চোখ আছে, তারা চোখ দিয়ে দেখে না। অনেক মানুষ আছে, মুসলমান আছে, এই চোখ দিয়ে তারা কোরআনের হরফগুলো মনে হয় দেখেনি। মায়া ভরে, অন্তরকে সোজা করে, দিলকে নরম করে পবিত্র কোরআনটাও মনে হয় তারা হাত দিয়ে ধরেনি। এরকম মুসলমান আছে। অথচ এই কোরআনের কারণে লাইলাতুল কদর, যত রাত আছে সব রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম হচ্ছে কদরের রাত। এই কদরের রাত হাজার মাস অপেক্ষা উত্তম কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কারণ কোরআনকে নাযিল করা হয়েছে এই রাতে। লাইলাতুল কদর আছে কোন রাতে? কোন মাসে? রমাদান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস মর্যাদাবান কেন? এই মাসের মধ্যে নাযিল হয়েছে কি? কোরআন। এই কোরআনকে বহন করেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দায়িত্ব ওহী নিয়ে আসা। এই কোরআন বহন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কারণে তিনি হচ্ছেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। কোরআন তিনি নিয়ে এসেছেন, কোরআন তার উপরে নাযিল হয়েছে, এবং এই কোরআনকে বহনকারী হচ্ছে আমরা। এই কারণে সমস্ত নবী রাসূলের উম্মতের চাইতে আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি তার জীবন কিভাবে পরিচালনা করবে এইটা বলে দিয়েছে কোরআন। মুসলমান কোরআন পড়তে জানে না, কোরআন ধরতে জানে না, চোখ দিয়ে কোরআন দেখে না, অন্তর দিয়ে কোরআন বোঝে না, পড়তেও পারি না, ধরতেও পারি না। কমসে কম আমি তো কোরআনটা শুনতে তো পারি, মুসলমান সেটাও শোনে না।
দিনে যদি একবার যদি অডিও কোনো কিছু বাজায় সেটা হচ্ছে টিকটক। দিনে যদি একটু কিছু শুনতে মন চায় সেটা হচ্ছে নাটক। কিছু যদি শুনতে মন চায় সেটা হচ্ছে সিনেমা। কিছু যদি শুনতে মন চায় সেটা হচ্ছে অন্য অন্য জিনিস। কোরআন নয়, ইসলাম নয়। এটা মুসলমানের অবস্থা। তো এই মুসলমান দিয়ে নবীর যুগের যে মুসলমান, সেই মুসলমানের তো কোনো তুলনাই নেই। অথচ নবীর যুগের সাহাবী তাদের যে জান্নাত আমাদের জন্য কি সেই জান্নাত। তাহলে আমাদের এত তারতম্য, এত ভিন্নতা কেন? সম্মানিত মুসলিম দিনী ভাই, আমাদের অন্তরকে সজাগ রাখতে হবে। এগুলো খেলতামাশার জায়গা মনে করলে হবে না। আপনি দেখেন, যেই মুসল্লি মসজিদে গেলে মাথা যত নিচে দেওয়া যায়, নিজের ইচ্ছা করে মাথা হাঁটুর নিচে পর্যন্ত দিয়ে দেয় ঘুমানোর জন্য। এই বেহায়া মুসল্লি যখন কোন স্টলে যায় তখন গিয়ে দেখবেন চোখ লাগিয়ে সিনেমা দেখতেছে। এর অন্তরে খারাপ হওয়ার কথা ছিল কোথায়? মসজিদে, দ্বীনি কথায়, ইসলামের কথায়। এই বেহায়া মুসলমান দ্বীনি জায়গায় নিজের কানকে খাড়া না করে, দ্বীনি কাজে দিনের চোখকে না দেখে, দ্বীনি কাজে নিজের অন্তরকে ব্যবহার না করে, এই লম্পট দুশ্চরিত্র বেহায়া মুসলমান তার অন্তর, তার চোখ, তার কান যেই কাজে আল্লাহ তাআলা খুশি নয় সেই কাজে অন্তর লাগিয়ে পড়ে। হায়া হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার। আল্লাহ আমাকে কেন নিয়ে আসলেন দুনিয়াতে? আমি দুনিয়াতে কেন আসলাম? আমাকে আল্লাহ পাঠাইলেন কেন? এগুলো চিন্তা করা দরকার। আমি যদি চিন্তা না করি, এগুলো কে করবে চিন্তা? সম্মানিত মুসলিম দিনী ভাই, আমরা অনেক আলোচনা শুনেছি স্বামীর অধিকারগুলো স্ত্রীর জন্য কি কি। আজকে আমরা আলোচনা শুনবো আমরা স্বামী হিসেবে আমাদের স্ত্রীদের সাথে আমাদের আচরণটা কেমন হওয়া দরকার। বর্তমানে সময়ে কিছু পুরুষ আছে যারা মনে করতেছে আমি তো পুরুষ, আমি তো স্বামী, মানে ও ওপরে আর কোনো কথা চলবে না, ও স্ত্রীকে যা বলে ওইটাই। স্ত্রী অনেক দূর থেকে সফর করে আসছে, ওর বাবা নাই, মা নাই, কিচ্ছু নেই, কেউ নেই। আমার স্ত্রী মানে কি আমি যা বলবো তাই। বইয়ের কোনো টাইম আছে নাকি? এই টাইপের কথা বাদ দিতে হবে। রাসূল কি বলেছেন সেটা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহুন্না আওয়ানুন ইনদাকুম, শোনো, তোমাদের কাছে স্ত্রীরা হচ্ছে রক্ষিত সম্পদ, গচ্ছিত সম্পদ তোমাদের কাছে। আখাযতুমুহুন্না বিকালিমাতিল্লাহ, তোমরা আল্লাহর কালিমা বলার মাধ্যমে তাদেরকে গ্রহণ করেছো। যখন মেয়ের বাবা যখন বলেছে আমার এই মেয়েকে তোমার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতেছি, তুমি কি রাজি? আপনি তখন বলছেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বললেন মানে কি? আল্লাহর কালিমা, আমি রাজি। এই আলহামদুলিল্লাহ বলে তুমি গ্রহণ করেছো, আল্লাহর কালিমা বলে তুমি তাকে তোমার কাছে নিয়ে এসেছো। সুতরাং সে তোমার কাছে গচ্ছিত সম্পদ, তার সাথে খারাপ ব্যবহার তুমি করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার মাধ্যমে তাদের লজ্জাস্থানকে তোমরা হালাল করে নিয়েছো। সুতরাং তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করতে পারবে না। মুআবিয়া আল-কুশাইরি রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের উপরে স্ত্রীদের অধিকারগুলো কি কি? তাদের সাথে যে আমরা ভালো ব্যবহার করব, এটা কিভাবে ব্যবহার করব, এটা বোঝার চেষ্টা করবেন, মান্য করার চেষ্টা করবেন। শুধুমাত্র সালাত আদায় করলেই আপনি জান্নাতে যাবেন বিষয়টা তা নয়। যদি তাই হতো তাহলে সালাত দিয়েই শেষ,
আর এতগুলো বিধান দেওয়ার কোনো কি ছিল না, প্রয়োজন ছিল না। আল্লাহ রাসূল আমরা যে আমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করব, তো এটা কি কিভাবে ভালো ব্যবহার করব? আল্লাহ রাসূল বলছেন আনতুতিমাহা ইযা তুইমতা, যখন তুমি খাবার খাওয়া তখন তাকেও তুমি খাবার খাওয়াও। অনেক কষ্ট করে আপনি আসছেন, আসার পরে বাইরে বলছেন যে তাড়াতাড়ি খাবার দাও, খাবার দিচ্ছে, আপনি খাচ্ছেন। স্ত্রী ভালোবাসা জাগিয়ে বসে আছে যে আমার স্বামী যখন আসবে একসাথেই খাবো, কিন্তু আপনি আসলেন, আসার পরে বলতেছেন যে তাড়াতাড়ি খাবার দাও, খাবার দিচ্ছে, আপনি বসে খাওয়া শুরু করলেন। স্ত্রীকে একবারও বললেন না তুমি খাইছো, নাহলে বসো, আপনার হুঁশই নেই। এই স্বামীর কাজ নেই, এই স্বামী হয়ে লাভ নেই। স্ত্রীকে বলতে হবে বসো, খাইছো, খাও, নাহলে এক মুঠ খাওয়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে যখন কেউ খাবার পরিবেশন করে, যেই হোক, স্ত্রী হোক, শালা হোক, অন্য কোনো মানুষ হোক, যেই হোক, যখন খাবার পরিবেশন করে তখন তুমি তাকে সাথে নিয়ে খাও। যদি সে না খায় তোমার সাথে, এক লোকমা তাকে খেতে দাও, সে যাই হোক। যে কোনো ব্যক্তিকে যদি এক লোকমা খাবার দিতে বলে আল্লাহ রাসূল, আপনার স্ত্রী আপনাকে খাওয়াচ্ছে, তাকে আপনি কি দিবেন? আমি শুধু বলছি আপনাকে, যখন তুমি খাবার খাবা তখন স্ত্রীকে খাওয়াও। ওয়াতাকসুহা ইযা তাসাইতা আও ইকতাসাবাতা, যেমন তুমি উপার্জন করো, যেমন তুমি পরিধান করো, স্ত্রীকে তুমি সেই রকম পরিধান করাও। যেভাবে তুমি পরিধান করো, স্ত্রীকে তুমি সেইভাবে পরিধান করাও। আলহামদুলিল্লাহ, এই কাপড়ের ব্যাপারে স্বামীদের থেকে স্ত্রীরা ফার্স্ট আছে, এটা বলা লাগবে না, ওরাই আগে। এই ব্যাপারে তাদের যেটা দরকার, স্বামীর উপরে জোর করে কষ্ট চাপিয়ে কোন কাজ করে নেওয়া, এটা স্বামীর উপরে জুলুম করা। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, চেহারাকে প্রহার করো না। এই যে চেহারা আছে, মুখমণ্ডল আছে, এই মুখমণ্ডলে প্রহার করো না, তার মানে প্রহার করা যায়। মা বোনরা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। একদিন রাগের মাথায় স্বামী আপনাকে আঘাত করেছে, যেখানেই হোক, আপনি মনে করতেছেন আমাকে মারলো, এত বড় সাহস, তখনই আপনি বাবার বাড়ি চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, মানে প্রহার আদরের জন্য করা যায়, তবে মুখমণ্ডলে তুমি প্রহার করবে না। ওয়ালা তুকব্বির, খারাপ ভাষায় গালি দিবা না, অমুকের বেটি, তমুকের বেটি, অমুকের মেয়ে, খারাপ ভাষায়। আরো যে প্রচলিত গালি আছে, খারাপ ভাষায় তুমি গালি দিবা না। ওয়ালা তাজহুর ইল্লা বিল বাইত, বাড়ি ছাড়া অন্য কোথাও ধমক দিবা না। দুইজন মিলে মার্কেট করতে গেছেন, স্ত্রীরা তো এখন অনেকেই ঘোরাঘুরি করে বেশি, এক দোকানে হচ্ছে না আরেক দোকানে, আরেক দোকান হচ্ছে না আরেক দোকানে। এমন সময় আপনি হুট করে বলতে না, এতক্ষণ লাগে এক জিনিস কেনার জন্য এত দোকানে ঘুরতে হয় নাকি? আপনি একটা ধমক দিলেন, এতে করে স্ত্রীর সম্মান কমে যাবে না? স্ত্রী লজ্জা পাবে। আল্লাহ রাসূল বলছেন খবরদার, বাড়ি ছাড়া অন্য কোথাও ধমক দিবা না। স্ত্রীও তাই, যে কোনো জায়গায় স্বামীর মান ক্ষুণ্ণ হয়, স্ত্রীর মান ক্ষুণ্ণ হয়, এমন কাজ স্বামীকেও করা নিষেধ, স্ত্রীকেও করা নিষেধ। তাহলে ভালোবাসা মজবুত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহের বন্ধন মধুর করার জন্য, সম্পর্ক ঠিক রাখার জন্য বিভিন্ন কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন বিবাহ বন্ধন হচ্ছে ভালোবাসা, মহব্বতের জন্য। কিন্তু আমাদের সমাজে সকালেও একবার ঝগড়া, দুপুরেও একবার ঝগড়া, রাত্রিরেও একবার ঝগড়া। এই ঝগড়াগুলো কোথা থেকে আসতেছে, কেন হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক আমরা জীবন পরিচালনা করতে পারছি না, এই জন্যই আমাদের মাঝখানে ঝগড়াগুলো চলে আসতেছে। সম্মানিত মুসলিম দিনী ভাই,
ঝগড়া থাকবেই। ইফকের একটা ঘটনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা অভিমান চলে এসেছিল একটা কারণে। কারণটা হলো এই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বর্ণনা করতেছেন, যখনই কোনো যুদ্ধে যেতেন আল্লাহ রাসূল কোনো একজন স্ত্রীকে তিনি সাথে নিতেন, আর এই সাথে নিতেন তিনি লটারি করার মাধ্যমে। যার নাম উঠত তাকে নিয়ে তিনি সফরে যেতেন, যুদ্ধে যেতেন। তো এক যুদ্ধে তিনি যাচ্ছেন, লটারি করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা উঠে গেছে। তো তিনি গেছেন, যুদ্ধ থেকে ফেরত আসার সময় তিনি মদিনার কাছাকাছিতে এসে ওখানে থামিয়ে মদিনা থেকে রাতের বেলায় রওনা দিলেন প্রবেশ করার জন্য। তো যেই জায়গায় হাওদা মানে তাদের যে সওয়ার থামিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি এই সুযোগে কাজায়ে হাজাত করার জন্য তিনি বাইরে গেছেন। বাইরে গিয়ে তার একটা হার ছিল, এই হারটা হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার কারণে হার খুঁজতে 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 ছোট মানুষ মনে করতেছে অল্প একটু সময় যাবো আর আসবো, কাউকে বলে যায়নি যে আমি একটু পেশাব পায়খানা করার জন্য বাইরে যাচ্ছি, এটা আর বলে যায়নি। তো হার খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে। এখন সেই সময়ে মানুষদের খাবার না থাকার কারণে ওজন বেশি হতো না, হালকা ওজন হতো। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওজন এমনিতেই হালকা। তো পালকি ছিল, এই পালকি যে উঠে নিচ্ছে, পালকির কিন্তু আলাদা একটা ওজন আছে। এই পালকির ওজনের কারণে আম্মা জান ভেতরে আছেন কি নাই এটা তারা বুঝতে পারেনি। পালকি তুলে হাওদার উপরে দিয়ে, উটের উপরে দিয়ে তারা চলে গেছে। আম্মা জান এখানে পড়ে থাকলেন। তিনি আসার পরে দেখতেছেন তারা নাই, চলে গেছে। একটু সামনের দিকে গিয়ে যখন তাদের কোনো দেখা পাওয়া গেল না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করতেছেন এখানে যেহেতু তারা থামছিল, যদি তারা গিয়ে আমাকে না পায় তাহলে তারা অবশ্যই এই জায়গাতে আবার আসবেন, সুতরাং আমি এখানেই বসে থাকি, একা একা না যাই। তো তিনি বসে আছেন। তো একজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে রাখে আসছিলেন, যে আমরা যেহেতু রাতের বেলায় যাচ্ছি, গনিমতের যে মালগুলো আমরা পাইছি, এই মালগুলো যদি পড়ে যায়, এই মালগুলো তুমি নিয়ে নিয়ে আসবা। এই জন্য একজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে রেখে আসছিলেন। তো সেই সাহাবী এখন আসতেছেন, সাফওয়ান ইবনে মুআত্তাল, তিনি আসতেছেন। তো দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাদর মুড়ি দিয়ে ওখানে বসে আছেন। এই আম্মা জান আয়েশাকে দেখার পরেই তিনি গঠন দেখেই তিনি বুঝতে পারছেন। আর সেই সময় তো মানুষের যাতায়াত নাই, মহিলারা তো বাহির হয় না, বাড়ির বাহিরে। আর এই রাস্তা দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল তাদেরই যাওয়ার কথা তিনি বুঝতে পারছেন। এবং পর্দার বিধান নাযিল হওয়ার আগে তিনি আম্মা জান আয়েশাকে দেখেছিলেন। তিনি আকার আকৃতি দেখেই বুঝতে পারলেন যে এটা আম্মা জান আয়েশা। তিনি শুধু একটা কথাই বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, এই ইন্না লিল্লাহ ছাড়া আর কোনো কথা আমাদের মাঝখানে আর হয়নি, কোনো কথাও হয়নি। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে উটে চড়ে আসতেছিলেন, এই উট থেকে তিনি নামলেন, নামার সাথে আম্মা জান আয়েশা সেই উটের উপরে উঠে গেলেন। সাফওয়ান ইবনে মুআত্তাল তিনি উটের রশি ধরে আম্মা জান আয়েশাকে নিয়ে তিনি মদিনার কাছাকাছিতে চলে আসলেন। দুপুরবেলা হতেই তারা সেখানে প্রবেশ করাতেই এই যে একজন পুরুষের সাথে আরেকজন নারী আসতেছে। সাধারণভাবেই এই সময়ে যারা সুযোগের সন্ধানী ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার মানুষদের মাঝখানে একটা ঘটনা রটিয়ে দিল যে অমুক সাহাবীর সাথে আয়েশা আসতেছে, খারাপ উদ্দেশ্যে এটা ছড়িয়ে দিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন,
ওই সফর থেকে আসার পরে আমি 1 মাস অসুস্থ ছিলাম। বাহিরে কি হচ্ছে না হচ্ছে এটা আমার কানে আসে না, তবে আমি এটা বুঝতে পারি আল্লাহ রাসূল আমার সাথে আর আগের মতো আচরণ ভালো করতেছে না। ভালো করতেছে না মানে খারাপ করতেছে তা নয়, শুধু সালাম দিচ্ছে, সালাম দেওয়ার পরে বলতেছে আয়েশা তুমি কেমন আছো, বাস, আর কিছু বলে না। আগে যে ভালোবাসা, স্নেহ, দরদ, মায়া এগুলো কমে গেছে। তা আমি কিছু বুঝতে পারতেছি না। তো একদিন ওই মিথ্যার কথা যারা বলতেছিল এর মধ্যে একটা ছিল মিস্তা। এই মিস্তার মায়ের সাথে আম্মা জান আয়েশা কড়াইয়ে হাজত করার জন্য বাইরে যাচ্ছেন। কড়াইয়ে হাজত বাথরুম করে আসার সময় যে ব্যক্তি মিথ্যা অপবাদ দিচ্ছে ওর মা পায়ের সাথে কাপড় লেগে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে নিজের ছেলের কথা বলতেছে যে মিথ্যার ধ্বংস হয়ে যাক। আম্মা জান বলতেছেন এটা আপনি খুব খারাপ কাজ করলেন। মিস্তা তো বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আপনি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীকে আপনি ধ্বংস হতে বলছেন, সে তো আপনারই সন্তান। ওই মিস্তা বলতেছেন তুমি মনে হয় কিছু জানো না, তোমার নামে এইরকম মিথ্যা কথা রটিয়ে দিচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে মিস্তা। আম্মা জান বলছেন আমার যে পুরনো রোগ ছিল 1 মাসের, এই রোগটা আমার আরো বেড়ে গেল। আমি এখন বাড়ি গেলাম এবং আমার ঘটনা বোঝার বাকি নাই। আল্লাহ রাসূল আমার সাথে কেন ভালোবাসা কমে গেছে, তার টেনশন হচ্ছে। আল্লাহ রাসূলের সাথে আম্মা জানের বিবাহ হয়েছে। বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয় তাদেরকে কি করতে হয়? হত্যা করে দিতে হয়, রজম করে দিতে হয়। সবচাইতে প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে হত্যা করে দিতে হবে। এই টেনশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কিছু ভালো লাগে না। এই ঘটনা শোনার পরে আম্মা জান বাড়িতে এসে আল্লাহ রাসূলকে বলতেছেন আল্লাহ রাসূল আমি আমার বাবার বাড়ি যেতে চাই, আপনি আমাকে কি অনুমতি দিবেন? আল্লাহ রাসূল বলতেছে ঠিক আছে যাও। চলে গেছে। মা বোনরা এখান থেকে একটা জিনিস বোঝার আছে, আমি পরবর্তীতে এটা বলবো। হাদিস থেকে একটা ইস্তেমবাদ আমি বাহির করব, এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জনকে বলতেছে কি করা যায়, এই অবস্থায় এখন করি কি। পরামর্শের জন্য তিনি যায়েদকে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাক দিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আল্লাহ রাসূল আপনার স্ত্রীদের ব্যাপারে আমি ভালো ছাড়া আর কিছু জানি না, আমি ভালোই জানি। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আল্লাহ রাসূল আপনার জন্য তো সংকীর্ণ করে দেওয়া নেই, ঝামেলা যখন হচ্ছে তো এটাকে বাদ দিয়ে দেন। এই কথা বলার পরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো অন্য অন্য যে স্ত্রী আছে তাদের সাথে পরামর্শ করার কথা বললেন। সবাই ভালো পরামর্শ দিল, কেউ কোনো কিছু বলল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীও আসতেছে না, কি ব্যাপার? আল্লাহ রাসূল তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কাজের সাথে যুক্ত আছে কি নাই কোনো ওহীও আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্বশুর বাড়িতে গেলেন। আম্মা জান তো আগেই চলে গেছেন। শ্বশুর বাড়িতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন আয়েশা তুমি কি এই কাজ করছো? যদি করো তাহলে বলো, আমি আল্লাহ তাআলার কাছে তোমার জন্য ক্ষমা চাইব। আর যদি না করো সেটাও তুমি বলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন দেখেন আমি যদি এখন বলি এই কাজের সাথে আছে আমি যুক্ত আছি তাহলে এটা আমার মিথ্যা বলা হবে। আর যদি বলি যে আমি এটা করিনি তাহলে মানুষ তো বিশ্বাস করবে না, কারণ সব মানুষই বলবে ও অন্যায় করে তো আর কেউ স্বীকার করে না, মানুষ বলবে যে বিশ্বাস করবে না। সুতরাং এই ব্যাপারে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন একটু সময় পর প্রচন্ড ঠান্ডা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা বেয়ে বেয়ে ঘাম পড়তেছে। তো আমি বুঝতে পারলাম যে এখন তার উপরে ওহী নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। ওহী নাযিল হলো সূরা নূরের
11 থেকে 20 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠার পরে বলতেছেন, আয়েশা, আল্লাহ তোমাকে পবিত্রতা ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, তিনি আয়েশাকে বলছেন, আয়েশা, তুমি মুহাম্মদকে গিয়ে শুকরিয়া আদায় করো, প্রশংসা করো তার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, না, তার তো আমি প্রশংসা করব না, কারণ তিনি তো আমাকে বিশ্বাস করেনি, আমাকে পবিত্রতা ঘোষণা করেছেন আল্লাহ। সুতরাং পবিত্রতা শুকরিয়া যদি আদায় করতে হয় আমি আল্লাহর করব, আর কারো করব না। সুবহানাল্লাহ। মীমাংসা হয়ে গেল, শেষ। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও এমন অভিমান হয়েছে। সর্বশ্রেষ্ঠ নারী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সর্বশ্রেষ্ঠ পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজনের মাঝখানে অভিমান হলো, সন্দেহ তৈরি হলো। কিন্তু যখন ফয়সালা হলো, সব অভিমান, সব সন্দেহ দূর হয়ে গেল। এখন আমাদের সময়ে স্ত্রী যদি একটা দোষ করেছে, তো ওই দোষ স্বামী মারা যাওয়া পর্যন্ত মনে রাখে। স্বামী যদি একটা দোষ করে, স্ত্রী ওইটা মারা যাওয়া পর্যন্ত মনে রাখে। এই মনে রাখাটা, এই খোঁটা দিয়ে কথা বলা, এইটা ইসলাম সাপোর্ট করে না। আমাদের মধ্যে এই বদ অভ্যাসটা আছে। 1 বছর আগে আমার স্বামী কি অন্যায় করেছে, 1 বছর পরে ঝগড়া লাগছে, ওই 1 বছর আগের ঘটনা আবার বলে। এই ঘটনা যখন শুরু হয়, তখন তাদের মাঝখানে আর ভালোবাসা থাকে না। এটা ঠিক নয়। সর্ব ক্ষতিপূর্ণ যেটা অপরাধ, শিরিক। মানুষ যখন আল্লাহর সাথে শিরিক করে, শিরিক করার পরে যখন তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেন। আল্লাহ তাআলা এই কথা বলেন, তুমি আমার কাছে তওবা করতেছো কেন? 1 মাস আগে তুমি আমার সাথে শিরিক করছো, তওবা করো। মানে আল্লাহ বলেন এই কথা, তুমি আমার কাছে কেন রিজিক চাও? তুমি তো আমার সাথে অন্যায় করো। এই কথা আল্লাহ তাআলা বলে না। যিনি সবচেয়ে শক্তিধর, সব কিছুর মালিক, যার উপরে কারো কোনো কর্তৃত্ব নেই, তিনি যদি আমাদের ক্ষমা করে দিতে পারেন, তো আমরা মানুষ হয়ে নিজের স্বামীর দোষ ক্ষমা করা যায় না, নিজের স্ত্রীর দোষ ক্ষমা করা যায় না, নিজের সন্তানের দোষ ক্ষমা করা যায় না। এই ক্ষমা করার অভ্যাস আমাদের সমাজে, আমাদের পরিবারের পুরুষ নারী কারো মাঝখানে নেই। সবাই জেদি, সবার মধ্যে খুব রাগ খুব কাজ করে। স্বামী গর্ব করে বলতেছে, আমি ভালোর ভালো, খারাপের খারাপ। এটাই তার নাকি একটা গুণ। বলছে আমি ভালোর ভালো, খারাপের খারাপ। তুমি খারাপের খারাপ এই কথা কে বলতে বলছে? ভালো ভালো হও, এটা ঠিক আছে, খারাপের খারাপ আবার কি? আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি এসে বলছেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি আমাকে একটা পরামর্শ দিন। আল্লাহ রাসূল বলেন, লা তাহজার, তুমি রাগ করবে না। ফারাদানা মিরান, লোকটা আবারও বলছে, আল্লাহ রাসূল আপনি আমাকে পরামর্শ দিন। লোকটা বারবার বলছে, আল্লাহ রাসূল আপনি আমাকে পরামর্শ দিন। আল্লাহ রাসূল বারবার বলছে, লা তাহজার, তুমি রাগ করো না। তোমার জন্য এটাই পরামর্শ, তুমি রাগ করো না। রাগ করলে তো সব ধ্বংস, রাগ করলে তো সন্তান ধ্বংস, রাগ করলে স্ত্রী ধ্বংস, রাগ করলে তো পরিবার ধ্বংস। 2 দিন সন্তান মাদ্রাসায় যাওয়ার পর আর যাচ্ছে না। বাবা এখন বলতেছে রাগ করে, যা তোর সব দায়িত্ব আমি ছেড়ে দিলাম। রাগ করে বলল, সব দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে 10 বছর পরে ওই সন্তান এখন সিগারেট টানে। ওই রাগ কে করতে বলল? তোর সব দায়িত্ব ছেড়ে দিলাম আমি, এই কথা কে বলতে বলল? যতদিন সন্তান বাচ্চা আছে, যতদিন সন্তান জীবিত আছে, ততদিন তাকে সৎ কাজের আদেশ দিয়ে যেতেই হবে। যতদিন না সে ঠিক না হচ্ছে, ততদিন তাকে সত্য কথা বলার কথা বলতেই হবে।
ততদিন তাকে হক কথা বলার কথা বলতেই হবে, ততদিন তাকে সুন্দর পথে আসার জন্য নসিহত করতেই হবে। আপনি রাগ করে সবকিছু ছেড়ে দিলেন, মানে কে বলবে ছেড়ে দেওয়ার কথা? সম্মানিত মুসলিম দিনী ভাই, স্ত্রীর সাথে ভালো ব্যবহার একটা হাদিস আপনাকে শুনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূলত এখানে আলোচনা 4টি দিনারের। কয়টি দিনার? 4টি দিনার। ভালোভাবে বুঝবেন। আল্লাহ রাসূল বলেছেন, দিনারুন আনফাকাতাহু ফি সাবিলিল্লাহ। একটা দিনার আছে, তুমি আল্লাহর রাস্তায় দান করলে। ওয়া দিনারুন আনফাকাতাহু ফি রাকাবাতিন। আরেকটা দিনার তুমি দান করলে না, তুমি দাস মুক্তির কাজে ব্যয় করলে। ওয়া দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিন। আরেকটা দিনার আছে, এটা তুমি মিসকিনকে সাদকা করলে। ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা। আরেকটা দিনার আছে, এটা তুমি তোমার পরিবারের জন্য ব্যয় করলে, সন্তানের জন্য করলে, পিতামাতার জন্য করলে, অথবা স্ত্রীর জন্য করলে। 4 দিনার। একটা তুমি দিলে আল্লাহর রাস্তায়, আরেকটা তুমি দিলে দাস মুক্তির কাজে, আরেকটা তুমি দিলে মিসকিনকে সাদাকা করে, আরেকটা তুমি ব্যয় করলে নিজের সন্তান, স্ত্রী, পিতামাতার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযমুহুমা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা। এই 4টি দিনার যে তুমি ব্যয় করলে আল্লাহর রাস্তায়, মিসকিনকে দাস মুক্তির কাজে, তোমার পরিবারের জন্য, এই 4 জায়গায় দান করলে সর্বোত্তম এবং নেকির দিক থেকে মর্যাদাবান দান হচ্ছে, মর্যাদাবান ব্যয় হচ্ছে তোমার সন্তান, স্ত্রী, পিতামাতার জন্য যেটা করলে সেটা। এখন আপনি এখানে 5 টাকা দান করবেন। যদি আপনি মনে করেন বাড়িতে আমি স্ত্রীর সাথে ঝগড়া করে আসছি, এখানে 5 টাকা দেওয়ার চাইতে 5 টাকা দিয়ে আপনি স্ত্রীর জন্য বাদাম কিনে নিয়ে যাবেন, ওইটাই উত্তম। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর রাস্তায় দিলে, দাস মুক্তির কাজে দিলে, মিসকিনকে সাদাকা করে দিলে, এই 3টির চাইতে উত্তম হচ্ছে তোমার স্ত্রীর জন্য তুমি ব্যয় করলে, তোমার সন্তানের জন্য ব্যয় করলে, তোমার পিতামাতার জন্য তুমি ব্যয় করলে, এটা হচ্ছে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস এটা। সম্মানিত মুসলিম দিনী ভাই, এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের স্ত্রীর সাথে কাজ। আরো অনেক ভালো আচরণ স্ত্রীর সাথে আছে, সব বললাম না। 1 নম্বরে বললাম, তাদেরকে যে মানের আপনি খাবেন, তাদেরকে আপনি সেই মানের খাওয়াবেন। আপনি হোটেলে খান, গাড়ি চালান, আপনি ঠিক আছে, প্রতিদিন আপনি হোটেলে খাচ্ছেন, তো প্রতিদিনই আপনি বিরিয়ানি খাবেন হোটেলে, একদিনও আপনি স্ত্রীর জন্য বিরিয়ানি নিয়ে আসতেছেন না কেন? নিয়ে আসতে হবে, যে ভালোবাসা। আপনি বিপদে পড়ে খাচ্ছেন মাথা প্রতিদিন, একদিনও আপনি স্ত্রীর জন্য নিয়ে আসবেন না। বিপদে পড়ে প্রতিদিন আপনি পরোটা খাচ্ছেন দোকানে, একদিনও আপনি স্ত্রীর জন্য নিয়ে আসবেন না। নিয়ে আসতে হবে, এর নাম হচ্ছে ভালোবাসা। যেই মানের পড়বেন সেই মানের আপনি স্ত্রীকে পড়াবেন। চেহারায় কখনো আঘাত করা যাবে না, খারাপ ভাষায় কখনো বকা দেওয়া যাবে না, বাহিরে মানুষের সামনে স্ত্রীর মানহানি হয় এমন জায়গাতে স্ত্রীকে ধমক দিয়ে কথাও বলা যাবে না। এই জিনিসগুলো যদি ঠিক রাখতে পারেন, দেখবেন এমনিতেই আপনাদের মাঝখানে, আমাদের মাঝখানে ভালোবাসা তৈরি হয়ে যাবে। সম্মানিত মুসলিম দিনী ভাই, আমাদের সন্তানরা আছে, দুনিয়াতে চলছে, সন্তান হয়ে আমাদের পিতামাতার কাছে তারা কি চায় একটু বুঝবেন। সারা জীবন শুধু আমরা বলি বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা, পিতামাতার খেদমত করা, মানে ও পিতামাতা হয়েছে, এখন শুধুমাত্র তাদের খেদমত চাই। পিতামাতার খেদমতের আগে কিছু কাজ আছে, সন্তানকে এই জিনিসগুলো দিতে হবে। আলোচনা দীর্ঘক্ষণ আর করবো না, অল্প কিছুক্ষণের মাঝখানে ছেড়ে দেবো ইনশাল্লাহ। তবে যেটা বলতেছি
এটা একটু আমলে নেওয়ার চেষ্টা করবেন, এটা শুধু বাস্তবায়ন করার চেষ্টা করবেন, এতটুকুই। এর বেশি আমার কিছু চাওয়া নাই। এক, স্ত্রীদেরকে নেক্সট সন্তানের জন্য ভালো স্ত্রী নির্বাচন করতে হবে। যারা বিবাহ করেছেন, ভালো স্ত্রী পান নাই, মনে হচ্ছে যে এটা ভালো স্ত্রী নয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তাকে যেন পরিবর্তন করে দেন। সম্মানিত মুসলিম ভাই, আমরা মানুষ সবকিছু এমনিতেই চাই, ভালো সন্তান আমরা এমনিতেই চাই, ভালো স্ত্রী এমনিতেই চাই, ভালো অন্য কিছু এমনিতেই চাই। এর জন্য যে দোয়া করার প্রয়োজন, এই দোয়া আমরা করি না। রাতের বেলায় উঠে আপনি তাহাজ্জুদের সালাতে দাঁড়ান এবং একটু জোরে জোরে বলেন, আল্লাহর কাছে কামনা করে আপনি বলেন, স্ত্রী যেন শুনতে পায়, আল্লাহ আপনি আমার স্ত্রীকে ভালো করে দেন। স্ত্রী যদি ভালো হয়, স্বামী যদি খারাপ হয়, তাহলে স্ত্রী আল্লাহর কাছে কামনা করে স্বামীর কাছে বলবে, স্বামীর কথা বলবে, আল্লাহ আপনি আমার স্বামীকে ভালো করে দেন। স্বামী যদি খারাপও হয়, ওর অন্তরে অবশ্যই নাড়া দিতে হবে। স্ত্রী যদি খারাপ হয়, তার অন্তরে ভয় তৈরি হতে হবে, আমি এতটাই খারাপ, আমার জন্য আমার স্বামী আল্লাহর কাছে কান্না করতেছে। কান্নাই তো নাই, ভালো হবেন কি, ভালো করবেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটি জিনিস থেকে মানুষ বিয়ে করে। লিমালিহা, কেউ বিয়ে করে তার মাল দেখে, টাকা দেখে। ওয়ালি জামালিহা, কেউ বিয়ে করে তার সৌন্দর্যতা দেখে, সুন্দরী দেখে। ওয়ালি হাসাবিহা, কেউ বিবাহ করে তার বংশ দেখে। ওয়ালি দীনিহা, কেউ বিয়ে করে তার দিন দেখে। ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি টাকা দেখো না, চেহারা দেখো না, বংশ দেখো না, তুমি দেখো দিন। যদি তুমি দিন দেখতে পারো, এই দিন দেখে তুমি বিয়ে করো। যদি দিন দেখে বিবাহ না করো, তারিবাত ইয়াদা, তোমার দুই হাত ধ্বংস হয়ে যাবে। দিন দেখে বিয়ে করো। এক ব্যক্তি ইবনুল আরাকি রাহমাতুল্লাহি আলাইহি, তেনাকে এক ব্যক্তি বলছেন, সাহেব আমি ভালো মেয়ে খুঁজতেছি, ভালো মেয়ে তো পাই না, এত ভালো মেয়ে খুঁজি, ভালো মেয়ে পাই না। সবার একই কথা বলতেছে, যে দিনকাল চলতেছে, মেয়ে পক্ষ বলে ভালো ছেলে পাই না, ছেলে পক্ষ বলে ভালো মেয়ে পাই না, এ ভালো ছেলে পায় না, ও ভালো মেয়ে পায় না, কেউ পায় না। ইবনুল আরাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, শোনো, ভালো মেয়ে এটা খুঁজে পাওয়া যায় না। ভালো মেয়ে হচ্ছে রিজিক, এটা হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক। রিজিক, এই রিজিক আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়। ভালো ছেলে পাওয়া যায় না, এটা রিজিক। এই রিজিক আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে চাইলে তিনি এটা দেন। এটা খুঁজে পাওয়া যায় না, আল্লাহর কাছে চাওয়া লাগে। দেখেন, যে ছেলেটা মেয়ে খুঁজতেছে, যেই মেয়ের বাবা ছেলে খুঁজতেছে, ও বগুড়া জেলার বিভিন্ন অঞ্চলে শুধু দৌড়াচ্ছে, শুধু দৌড়াচ্ছে, আল্লাহর কাছে একবারও দোয়া করে না। মেয়েও কখনো দোয়া করে না, ছেলেও দোয়া করে না, আল্লাহ আমার জন্য যাকে আপনি পছন্দ করেন, যে আমার জন্য কল্যাণকর হয়, আল্লাহ আপনি তাকে আমার জন্য ঠিক করে দেন। দোয়া করে না, খালি খোঁজে, খালি খোঁজে, আল্লাহর কাছে দোয়া করে না। দোয়া না করে বান্দা নিজের থেকে এখন স্বাবলম্বী হতে চায়। যে কাজগুলো আল্লাহ তাআলা বান্দার পূরণ করবেন, বান্দা মিনতি করে আল্লাহর কাছে চাইবেন, বান্দা আকর্ষিত হয়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ খুশি হয়ে বান্দাকে দিবেন। বান্দা এই আকুতি মিনতি করে ছেড়ে দিছে, আকুতি মিনতি করে ছেড়ে দিয়ে নিজেই এখন খোঁজার চেষ্টা করতেছে। এই যে দেখেন, জমি থেকে যে আপনি ধান তুললেন, প্রচন্ড বৃষ্টি ঝড়, এই ধানকে রক্ষা করার জন্য কত কি করতেছে, সার দিচ্ছে, ওইটা দিচ্ছে, সেটা দিচ্ছে, একবারও আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ
আমার ধানগুলো তুমি নষ্ট করে দিও না। আপনার কি মনে হয় না? তাই মনে হয় না? শুধু সার দিচ্ছে, ডাক্তার বলতেছে এখন অমুক সার দিতে হবে, ও তাই দেয়। ডাক্তার বলতেছে এখন ওইটা দাও, তাই দেয়। একবারে এটা চিন্তা করে না আমার এই ধানের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি চান তো সবকিছু ঠিক হয়ে যাবে। সার তো দেব, সেটা ঠিক আছে, তারপরে আল্লাহর কাছে তো চাওয়া লাগে, কিন্তু বান্দা সেটা চায় না। বান্দা নিজেই এখন আল্লাহর কাজগুলো নিজেই এখন শক্তি দিয়ে করার চেষ্টা করে। এটা আমাদের জন্য বোকামি ছাড়া আর কিছু নয়। নিজের চেষ্টা করে আমরা কিছু করতে পারবো না, যে কারণে বাঙালি আমরা বর্তমানে মুসলিম তারা চেষ্টা করার পরেও এখন ব্যর্থ। শুধু কারণ এটা আমাদের রবকে আমরা ভুলে গেছি। আমাদের রবকে আমরা ভুলে গেছি। আমাদের জন্য আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। দুনিয়াতে যা কিছু আছে সব কাদের জন্য সৃষ্টি? আমাদের জন্য। আর আমরা সৃষ্টি আল্লাহর জন্য। আমরা আল্লাহর দিকে যাব, দুনিয়ার সবকিছু আমাদের দিকে আসবে। কিন্তু বান্দা এখন সেটা না করে আমাদের খেদমতে যেগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আমরা সেইগুলোর পেছনে দৌড়াই। যে জিনিসগুলো আমাদের কাছে এমনি আসার কথা ছিল আমরাই সেই জিনিসগুলোর দিকে দৌড়াদৌড়ি করি, আর যেই দিকে আমাদের দৌড়ানোর কথা ছিল আমরা তাকে ভুলে গেছি। وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ, তোমরা তোমাদের রবের দিকে দ্রুত গতিতে দৌড়াও। وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ, এবং তোমরা দ্রুত গতিতে দৌড়াও জান্নাতের দিকে, যেই জান্নাত আসমান এবং জমিনের যত দূরত্ব সেই রকম দূরত্ব। এই আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া, আল্লাহর এই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে বিবাহ করতে গেলে দিনদার স্ত্রীকে বিবাহ করা। আমি আবারও বলছি, যে স্ত্রীকে আপনি দিনদার পাননি তার সাথে ঝগড়া করবেন না, আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। যে মা বোন আছেন স্ত্রীকে ভালো, স্বামীকে ভালো পাওয়া যায়নি, তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন। এরপরে দুনিয়াতে যখন বাচ্চা চলে আসবে, দুনিয়াতে যখন বাচ্চা আসে, সন্তানদের হকের কথা বলছিলাম। সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখতে হবে, সুন্দর একটা নাম। সুন্দর নাম এখন মানুষ পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদ, আমরা পিতার হক কি মাতার হক কি সেটা তো জানি, ফামা হাক্কুল ওয়ালাদ, আল্লাহ রাসূল সন্তানের হক কি? আল্লাহ রাসূল বলছেন আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু, একজন মানুষের জন্য হক হচ্ছে তার সন্তানের নাম রাখবে সুন্দর এবং তাকে শিক্ষা দিবে সুন্দর, তার আদব শিক্ষা দিবে সুন্দর, তার নাম রাখবে সুন্দর। এই যে বাচ্চাগুলো 7 বছর, 8 বছর, 10 বছর, এর মধ্যে কি এখনো কোনো অহংকার ঢুকে গেছে? ঢোকেনি। কোন মাত্রানি বোঝে না। দেখবেন 8 বছর, 7 বছরের বাচ্চারা টাকনুর নিচে প্যান্ট। এই 7 বছরের বাচ্চার টাকনুর নিচে প্যান্ট কেন থাকলো? এই যে চুল কজা, কজা চুল বোঝেন, বর্তমান সময়ে তো এই কজা চুল কিসের বুড়া, কিসের যুবক, কিসের বাচ্চা, কিসের কি, সবাই এই কজা স্টাইল চুল মানে মাঝখানে রাখে আর সাইড দিয়ে কি কাটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজা করে চুল কাটতে নিষেধ করেছেন। এক সাহাবী বলছেন কজা কি? তো আরেক সাহাবী উত্তর দিচ্ছেন কজা হচ্ছে এক সাইডের চুল কাটা আর এক সাইডের রাখা, উঁচু নিচু করে চুল রাখা, এটা হচ্ছে কজা। বড় মানুষের মাথাতেও আছে, ছোট বাচ্চার মাথাতেও আছে, যুবকের মাথাতেও আছে। যুবক না হয় মেয়ের পিছনে ঘুরতেছে, ওর স্টাইলের দরকার আছে, ওইটা আমি বুঝলাম। যে বুড়া তারা কিসের ভাব ধরলো?
যে এখন 5 বছর 4 বছরের বাচ্চা, ওর মাথায় কজা কেন উঠলো? ওকে কে শিক্ষা দিচ্ছে? আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে, ইসলামের উপরে। এরপরে পিতা এবং মাতা তাকে ইহুদি বানায়, পিতা এবং মাতা তাকে খ্রিস্টান বানায়, পিতা এবং মাতা তাকে অগ্নি পূজক বানায়, পিতা এবং মাতা তাকে বেনামাজি বানায়, পিতা এবং মাতা তাকে সুদখোর বানায়, পিতা এবং মাতা তাকে ঘুষখোর বানায়, পিতা এবং মাতাই তাকে ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য রাখতে সাহায্য করে। 3 বছরের বাচ্চার মাথায় কজা কেন উঠলো? ওকে বলতে পারে আমার এক সাইডে কাটো আর এক সাইডে রাখো। 3 বছরের বাচ্চাকে বলতে পারে আমার টাকুর নিচে প্যান্ট রাখো। ওকে ওর পিতামাতা শিখাচ্ছে, ওই ভাব ওকে পিতামাতা শিখাচ্ছে, এই পিতামাতাই ওকে নষ্ট করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের হক হচ্ছে আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু, তার নাম রাখবে সুন্দর, তার আদব করবে সুন্দর, তার শিষ্টাচার করবে সুন্দর। সন্তানকে সর্বপ্রথম এটা দিতে হবে। এরপরে তাদেরকে ঈমানের হালতে নিয়ে আসতে হবে, ঈমানের উপরে তাদেরকে পরিচালনা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানের বয়স যখন হয় 7, তখন তোমরা তাদেরকে সালাতের জন্য আদেশ করো। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন 10 বছর হয় তখন তাদেরকে সালাতের জন্য প্রহার করো। সম্মানিত মা ও বোন, এই দুনিয়াতে সালাতের বিকল্প কোনো কিছু নাই। সালাতের সাথে কোনো আমলের কোনো তুলনা নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের দিনে সর্বপ্রথম যেই আমলের হিসাব দেওয়া হবে তার নাম হচ্ছে সালাত। ফাইন সালাহাত সালাহাল জাসাদু সাইরু আমালি, সালাত যদি ঠিক হয় সব আমল ঠিক হয়ে যায়। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি সালাত ফাসিদ হয়ে যায়, সালাত যদি বাতিল হয়ে যায়, তাহলে তার সব আমল বাতিল হয়ে যায়। সালাতের বিকল্প কোনো আমল নেই। মানুষ এক বাক্যে স্বীকার করে নেয় সালাতের বিকল্প কোনো কিছু নেই। সম্মানিত ভাইরা আমার, সালাত আমরা অক্তমতো আদায় করার চেষ্টা করি। সন্তানদেরকে আমরা মসজিদে নিয়ে যাই, সন্তানদেরকে আমাদের কাতারে আমরা পাবদ্ধ করার চেষ্টা করি, আমাদের সাথে সন্তানকে আমরা দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করি। যদি কোনো মসজিদে সন্তানদেরকে নিয়ে যদি কোনো কথা বলে, তাদের কান্নাকাটিতে যদি মসজিদের মুসল্লি যদি বিরক্ত হয়, তো ইমামকে বলে এই বিষয়ে খুতবার ব্যবস্থা করে দিবেন। যদি তাদের দৌড়াদৌড়িতে মানুষরা যদি বিরক্ত হয়, ইমামকে বলে এইটা আপনারা বলে দিবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামের সামনে দিয়ে, সালাতের সামনে দিয়ে কোন বালক যদি দৌড়াদৌড়ি করে তাতে কোনো সমস্যা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে তার নাতিরা চড়েছিলেন, সিজদার সময় তার নাতিরা তার কাঁধে চড়েছিলেন, তার উপরে চড়েছিলেন। সিজদার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া বানিয়ে নাতিরা খেলাধুলা করেছেন। ছোট বাচ্চাদের জন্য সবকিছু ঠিক আছে, তারপরেও তারা সালাতের সাথে যুক্ত থাকে, সালাতের নিয়মগুলো তারা দেখুক, মানুষরা কিভাবে রুকু করে, মানুষরা কিভাবে সিজদা করে, কখন কি বলে। আপনি বিশ্বাস করবেন না, যেই সন্তান ছোট থেকে সালাতের সাথে যুক্ত থাকে, দেখবেন ও অনেক কিছুই জানে। কমসে কম সূরা ফাতিহার পরে যে আমিন বলতে হয়, একটা বাচ্চা সেটাও জানে। যে জানে, আমি আমার সন্তানের কথা বলি, ও বয়স 2 বছরই এখনো হয়নি, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কিছুই পারে, শিক্ষা দেওয়া লাগেনি। আরো অনেকের বাচ্চা আছে, আমি আমারটার সাক্ষীতে আমারটা বললাম, এছাড়া অনেক আছে যারা সালাত আদায় করার সময় বাচ্চাদেরকে নিয়ে সালাত আদায় করে, দেখবেন ওদের বাচ্চা অনেক কিছুই জানে। তাহলে সালাতের আদেশ করতে হবে সন্তানদেরকে। এরপর আরেকটা কথা আপনাদের কাছে আমি বলবো, যেটার কারণে বর্তমান সময়ে বাবা মার সাথে সন্তানের কোনো মিল নেই। একজনের 3 ছেলে, বড় ছেলেকে নাকি দেখতে পারে না, মেজো ছেলেকে দেখে, ছোট ছেলেকে দেখে। কেউ আবার বলছে যে বড় ছেলেকে আদর করে বেশি, ছোট ছেলেকে করে না।
কেউ বলছে যে মেজো ছেলেকে করে না। আবার বড় ছেলে আছে যে বাবা মাকে দেখে না, বড় ছেলেকে বলতেছে যে তুমি বাবা মাকে দেখো না কেন? বড় ছেলে বলতেছে জমি জমা যা কিছু আছে সবকিছু মেজো আর ছোটটার নামে লিখে দিছে, আমি কেন তাহলে দেখব? ছোট ছেলে বলতেছে যা কিছু আছে সব বড় ছেলে আর মেজো ছেলের নামে লিখে দিছে, আমি কেন দেখব? কথা তো ঠিকই আছে। এমন একটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নু'মান ইবনে বাশির, নু'মান ইবনে বাশির তিনি বলছেন ইনতালাকা বি আবি ইয়াহমিলুনি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নু'মান ইবনে বাশির বলছে আমাকে নিয়ে আমার পিতা রাসূলের কাছে গেল। রাসূলের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ইশহাদ, আল্লাহর রাসূল আপনি সাক্ষী থাকেন, আন্নী কত নাহালতু নু'মান কাযা ওয়া কাযা মিন মালি, আমার মালগুলো থেকে আমি এই মালগুলো এই সন্তান নু'মান ইবনে বাশিরকে আমি দিলাম, নু'মানকে আমি এই মালগুলো দিলাম, আপনি সাক্ষী রাখেন। আল্লাহ রাসূল বলছেন আকুল্লা বানিকা কদ নাহালতা মিসলা মা নাহালতা নু'মান, নু'মানকে আপনি যা যা দিয়েছেন এই রকম জিনিসগুলো কি আপনি অন্য অন্য সন্তানদেরকেও দিয়েছেন? আল্লাহ রাসূল বলছে তুমি কি যে মালটা নু'মানকে দিছো এই রকমের মাল কি তুমি অন্য অন্য সন্তানদেরকেও দিছো? নু'মান ইবনে বাশিরের বাবা বলছেন লা, আমি তো তাদেরকে দেইনি। আল্লাহ রাসূল বলছেন ফাশহিদ আলা হাযা গায়রি, তাহলে আমাকে তুমি এই সাক্ষ্য রাখো না, আমাকে যে বলতেছে সাক্ষী থাকেন এই সাক্ষী তাহলে তুমি আমাকে আর রাখিও না, কারণ তুমি ইনসাফ করতে পারোনি। আল্লাহ রাসূল এখন বলছেন আচ্ছা শোনো, আয়াসুরুকা আইয়াকুনু ইলাইকা ফিল বিররি সাওয়া, তোমার যে বাচ্চাগুলো আছে সন্তানগুলো আছে সবাই তোমার সাথে সৎ ব্যবহার করুক, তুমি কি এটা চাও? সবাই তোমাকে ভালোবাসুক, সবাই আব্বা করে ডাকুক, সবাই তোমাকে খাবার দিক, সবাই তোমাকে পোশাক দিক, সবাই তোমাকে সম্মান করুক, তুমি কি এটা চাও? তিনি বলতে বালা, অবশ্যই চাই আল্লাহ রাসূল, সবাই আমাকে ভালোবাসুক। আল্লাহ রাসূল বলছেন ফালা ইজা, সবাই ভালোবাসুক এটা চাও, দেওয়ার সময় শুধু একজনকে দিচ্ছ কেন? সবাই ভালোবাসুক এটা চাও, তাহলে দিলে তুমি সবাইকে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নু'মানকে তুমি যেটা দিয়েছো সেটা তুমি ফেরত নিয়ে নাও। এ হচ্ছে অবস্থা। আপনি পিতা যদি তাই করে থাকেন, কিছু সন্তানকে দিয়েছেন কিছু সন্তানকে দেননি, আল্লাহর ওয়াস্তে তাদের সাথে কথা বলুন, তাদের সাথে আলোচনা করুন, করে আপনি এটার সংশোধনে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহিলা প্যান্ডেলে অনেক হইচই হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাবা ছেলের মধ্যে যে দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্বগুলোকে নিরসন করে দেখ বলে আল্লাহুম্মা আমিন। মহিলা প্যান্ডেলে মা বোনেরা আছেন, আপনারা অনেক কথা বলছেন, এখানে কথা বলার জায়গা নয়। শুরুর দিকে আলহামদুলিল্লাহ ভালোই ছিল, শেষের দিকে এসে আপনারা আলোচনার একটু বিঘ্নতা ঘটাচ্ছেন। আলোচনার বেশিক্ষণ নয়, আর মাত্র দুইটা হাদিস বলবো, মাত্র দুইটা হাদিস বলবো। এই দুইটা হাদিস, এক শিরোনামটা আগে বলে নেই, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হয়, কিন্তু যে পিতামাতার কবরে চলে গেছে আপনি অন্যায় করেছেন, ভালো সম্পর্ক ছিল না, ভালোভাবে ডাকতে পারেননি, বাবাকে ডাকতে পারেননি, সেইভাবে সম্মান করতে পারেননি, পিতামাতা কবরে চলে গেছে, তাদের জন্য আপনি কি করবেন? এই একটা। এর আগে আলোচনায় আসি, বর্তমান সময়ে সন্তান বিয়ের উপযুক্ত হয়ে যাচ্ছে, সন্তানদেরকে বিয়ে না দিয়ে আগে তাদের কাছ থেকে কামাই করে খাচ্ছে মানুষ, পিতামাতা। বাংলাদেশের স্লোগান একটা তৈরি করছে, বিবাহ হলেই নাকি পিতামাতা পর হয়ে যায়। এই জন্য বিবাহের আগেই যা খাওয়া, যা কামাই করে নেওয়ার সন্তানকে দিয়ে করে নিচ্ছে। তো স্লোগান যদি উঠে যায়, বাস্তবায়ন তো সেটাই হবে, বাস্তবায়ন সেটাই হচ্ছে। ছেলে প্রেম করতেছে, কোনো সমস্যা নেই, করুক, বিয়ে হবে না। ছেলে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঘুরুক, সমস্যা নেই, বিয়ে হবে না। মেয়েকে নিয়ে বাড়িতে আসতেছে,
তাও সমস্যা নেই, কোন শুধু বিয়ে হবে না। তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আবু সাঈদ এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তারা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন, যার একটা সন্তান জন্মগ্রহণ করলো, ফালইহসিন ইসমাহু ওয়া আদাবাহু, সে যেন তার নাম সুন্দর রাখে, তার আদব যেন সুন্দর করে। ফাইজা বালাগা, যখন সে বালক হয়ে যায়, বিবাহের উপযুক্ত হয়ে যায়, ফালইউজাব্বিজহু, পিতামাতা যেন তাকে বিবাহ করায়। সন্তান বিবাহের কথা বলবে না, কিন্তু বর্তমান সময়ে পিতামাতা দেরি করাতে করাতে এমন অবস্থা, বাধ্য হয়ে ছেলেদেরকে বলতে হয় যে আমাকে এখন বিবাহের ব্যবস্থা করো। তখন আবার বাবা মা আবার পাল্টা আবার বলে কি, এ ছেলে তো বড় বেহায়া দেখতেছে, নিজ দায়িত্বে বিবাহ দিচ্ছে না, ওদের এক দোষ। ছেলে যখন নিজ দায়িত্বে বিবাহের কথা বললো, তখন আবার তাকে বলে বেহায়া। আল্লাহ রাসূল বলছেন, ফাইদা বালাগা, যখন উপযুক্ত সময়ে পৌঁছে যায়, ফালইউজাব্বিজহু, তাকে যেন পিতামাতা বিবাহ করায়। শোনো, ফাইন বালাগা, বার্ধক্যে সাবালক হয়ে গেছে, উপযুক্ত সময় হয়ে গেছে, ওয়ালা ইউজাব্বিজহু, পিতামাতা তাকে বিবাহ করায়নি, ফাআসাবা ইসমান, ওই সন্তান অন্যায় কাজের সাথে যুক্ত আছে, জিনা করতেছে, প্রেম করতেছে, কোন মেয়ের সাথে কথা বলতেছে, পিতামাতা বিবাহ দেয়নি, কিন্তু এই ছেলে অন্যায় কাজের সাথে যুক্ত আছে। আল্লাহ রাসূল বলছেন, ইন্নামা ইসমুহু আলা আবিহি, এই সন্তান যে পাপ কাজ করবে, এই পাপ কাজের ভার তার পিতার উপরে যাবে। ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তার পিতার দায়িত্ব ছিল তাকে বিবাহ করানো, তার পিতা তাকে বিবাহ করায়নি, তার মানে তার যে অপকর্ম, তার যে অন্যায়, তার যে পাপ হবে, এই পাপগুলো চলে আসবে তার পিতার কাছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান রাযাকাল্লাহু ওয়ালাদান, আল্লাহ যাকে সন্তানের রিজিক দান করেছেন, ফালিয়ুহসিন ইসমাহু ওয়া তা'দিবাহু, সে যেন তার নাম এবং তার আদবকে সুন্দর করে। ফাইজা বালাগা, যখন সাবালক হয়ে যায়, ফালইউজাব্বিজহু, পিতা যেন তাকে বিবাহ করায়। সাঈদ ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইযা আল্লামতু ওয়ালাদি আল কুরআনা, আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দিলাম, ওয়া হাজ্জাজতুহু, আমি তাকে হজ করালাম, ওয়া যাওয়াজতুহু, আমি তাকে বিবাহ করালাম, ফাকাত কাযাইতু হাক্কাহু, আমি তার হক পূর্ণ করে দিলাম, বাকিয়া হাক্কি আলাইহি, এরপরে আমার হকটা তার উপরে থেকে গেল। এই কাজগুলো কোরআনের শিক্ষা দিলাম, হজ করালাম, বিবাহ দিলাম, এই তিনটি কাজ যখন হয়ে গেল, তখন আমি তার হক পূর্ণ করে দিলাম, সে এখন আমার হক পূর্ণ করবে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইদা বালাগাল গোলামু, গোলাম যখন সাবালক হয়ে যায়, ফালাম ইউজাব্বিজহু আবুহু, কিন্তু তার পিতা তাকে বিবাহ করায়নি, ফাআসাবা ফাহিশাতান, এরপরে এই সন্তান কোনো অনর্থক কাজ করলো, অশ্লীল কাজ করলো, আসিমাল আবু, পিতা পাপী হলো। উপযুক্ত সময়ে পৌঁছে গেল, পিতা তাকে বিবাহ করায়নি, এখন সন্তান যদি পাপ কাজ করে, এই পাপ কাজের পাপ হবে তার পিতার। এই জন্য সম্মানিত মুসলিম ভাই, দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আখিরাতের দিকে ফিরে যাওয়া, ইসলামের দিকে ফিরে যাওয়া, আল্লাহর দিকে ফিরে যাওয়া আমাদের একান্ত কর্তব্য, আবশ্যকীয় বিষয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম দিনী ভাই, বলছিলাম যে এই কথাটা, পিতামাতা যদি কবরে চলে যান, তাহলে আমরা তাদের জন্য কিভাবে সদ্ব্যবহার করতে পারি, এই কথাটাই মালিক ইবনে রাবিআ আবু উসাইদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, পিতামাতা মারা গেলে আমরা তাদের জন্য কিভাবে সদ্ব্যবহার করতে পারি। বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ইযা জাআহু রাজুলুম মিন বানি সালামা, সালামা গোত্র থেকে এক ব্যক্তি আসলো। ফাকালা, এরপরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল,
হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন, আমার উপরে কি পিতামাতার কোনো সৎ ব্যবহার, কোনো হক কি বাকি থাকে? আবার রহুমা বিহি বাদা মাউতিহিমা, তাদের মরণের পরে আমি সেই সৎ ব্যবহার করতে পারবো? পিতামাতা মারা যাওয়ার পরে সৎ ব্যবহার করা যায় এমন কি কোনো সুযোগ আছে? ক্বালা, আল্লাহ রাসূল বলছেন, নাম আছে। আসসালাতু আলাইহিমা, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া মুসলমানের মুখ থেকে এখন উঠে গেছে। মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করে, পিতামাতার জন্য দোয়া করতে ভুলে যায়। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া আর করতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, পিতামাতার মারা যাওয়ার পরেও তাদের সাথে সদ্ব্যবহার করতে গেলে এক, আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 2, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন। যেই ভাষায়, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনার ইচ্ছা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। ওয়া ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, দুনিয়াতে থাকতে তাদের যে পাওনা, তাদের যে ঋণ, সেই ঋণগুলো পরিশোধ করো। কেউ পাবে 500 টাকা, তাকে আপনি দিয়ে দিবেন। মায়ের সিয়াম বাকি ছিল, সেই সিয়াম করতে হবে। মায়ে একটা বকরি দান করতে চাইছিল কিন্তু মারা গেছে, এই বকরি আপনাকে দান করতে হবে। মায়ে 2টা সিয়াম রাখতে চাইছিল, মায়ে মারা গেছে, এই সিয়াম আপনাকে রাখতে হবে। মায়ে 500 টাকা দান করতে চাইছিল, মায়ে মারা গেছে, ঋণের মধ্যে আছে, আপনি তার পক্ষ থেকে দান করবেন। ওয়া ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, তারা মারা যাওয়ার পরে তাদের অঙ্গীকারগুলোকে তোমরা বাস্তবায়ন করো, পূরণ করো। ওয়া সিলাতুর রহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তাদের সাথে তোমরা ভালো সম্পর্ক রাখো, তারা যাদের সাথে ভালো সম্পর্ক রেখেছিল। ওয়া ইকরামু সাদিকিহিমা, পিতামাতার যারা বন্ধু ছিল, পিতামাতার যারা বান্ধবী ছিল, পিতামাতার যারা আত্মীয় স্বজন ছিল, তাদের সাথে তোমরা সম্মান দেখাও, তাদেরকে তোমরা সম্মান করো, তাদেরকে তোমরা মহব্বত করো। তাহলে তোমরা পিতামাতা মারা যাওয়ার পরে তাদের তোমরা সদ্ব্যবহার করতে পারবা। যেটা বলছিলাম, 1, তাদের জন্য তোমরা দোয়া করো। 2, তাদের জন্য তোমরা ইস্তিগফার পাঠ করো। 3, তাদের রেখে যাওয়া অঙ্গীকারগুলোকে তোমরা পূরণ করো। 4, তাদের সাথে যাদের সম্পর্ক ছিল তাদের সম্পর্ককে তোমরা ঠিক রাখো। 5, তাদের সাথে যাদের বন্ধুত্ব ছিল, ভালো ব্যবহার ছিল, তোমরা তাদেরকে সম্মান করো। এই জিনিসগুলো যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে পিতামাতা মারা গেলেও আমরা তাদের সাথে ভালো ব্যবহার করতে পারবো। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি ব্যক্তি, বিচ্ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ইবনে আবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কাতি মানে হচ্ছে কাতি ও রহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। সম্মানিত মুসলিম দিনী ভাই, শেষ দাওয়াত, শেষ আহ্বান হচ্ছে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। বাংলাদেশে প্রচলিত আছে, ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট, তার সন্তানের সাথেও নষ্ট। মামার সাথে সম্পর্ক নষ্ট, তার 14 গোষ্ঠীর সাথে সম্পর্ক নষ্ট। কার সাথে একদিন মারামারি হলো, তার সাথে যাবতীয় সম্পর্ক নষ্ট। এটা ইসলাম চায় না। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা আমাদের জন্য মোটেও উচিত নয়। আমাদের তওবা করতে হবে। বিশেষ করে যারা যুবক ভাইয়েরা আমরা আছি, এই পিতামাতার খপ্পরে আপনারা পড়বেন না। পিতামাতার খপ্পরে পড়বেন না। পিতামাতা কি? মায়ের সাথে ঝগড়া, উনি হচ্ছেন বাড়ির প্রধানমন্ত্রী, উনি বলতেছেন যার সাথে আমার ঝগড়া তার সাথে আমার স্বামীর কোনো যোগাযোগ নাই, মেয়ের কোনো যোগাযোগ নাই, ছেলের কোনো যোগাযোগ নেই, উনি প্রধানমন্ত্রী। কার সাথে কার সম্পর্ক থাকবে, কার সাথে থাকবে না, উনি সব নির্ণয় করে দিচ্ছে। জি না, নির্ণয় করার মানুষ
পৃথিবীতে আর নাই, নির্ণয় করে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি নির্ণয় করেছেন? কোন মানুষের সাথে কোন মানুষ শত্রুতা করে, হিংসা করে, বিদ্বেষ দেখিয়ে 3 দিনের বেশি কথা বন্ধ রাখতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 জন ব্যক্তির সাক্ষাৎ হয়, একজন আরেকজনকে দেখে মাথা ঝাটকি দিয়ে চলে যায়, কথা বলে না। একজন ওই পাশে গিয়ে বলে ওর সাথে কে কথা বলে, আরেকজন ওই পাশে গিয়ে বলে ওর সাথে কে কথা বলে। 2 জন 2 পাশে গিয়ে নিজেকে বীর পুরুষ মনে করতেছে, অমুকের সাথে কে কথা বলে, অমুকের সাথে কে কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘাড় ধাক্কি দিয়ে যাওয়া এটা বীর হওয়ার লক্ষণ নয়। অভিমান ভেঙ্গে, হিংসা ভেঙ্গে, বিদ্বেষ ভেঙ্গে সর্বপ্রথম যে সালাম দিতে পারবে সেই হচ্ছে বীর। কে কার সাথে কথা বলবে, কে কার সাথে কথা বলবে না, এটা নির্ণয় করে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধানমন্ত্রী এটা আর করার কোনো শক্তি রাখে না। সম্মানিত মুসলিম দিনী ভাই, এই জন্য আত্মীয় স্বজন যে যেখানে অসুস্থ হয়ে যায় সেখানে তাদেরকে দেখতে যাবেন, তাদের সাথে সম্পর্ক ভালো রাখবেন, তাদের সাথে মায়া মহব্বত বেশি করবেন, তাদের সাথে যেন আমাদের আত্মীয়তার সম্পর্ক যেন গভীর হয়, এই চেষ্টা আমাদের রাখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, মুসলমানের উপরে আরেক মুসলমানের হক হচ্ছে 6টা। ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি কারোর সাথে সাক্ষাৎ করবে তখন তুমি তাকে সালাম দিবে। এটা হচ্ছে মুসলমান হয়ে মুসলমানের হক। এর সর্বশেষ যেটা আছে 5 নম্বরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াদাতুল মারিজ, রোগীকে দেখতে যাওয়া। এটা হচ্ছে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের হক। একজন মুসলমান অসুস্থ হয়ে গেলে আরেকজন মুসলমান দেখতে যাবে, সেই জায়গাতে একজন মানুষ বিছানায় কাতরাচ্ছে, তাকে দেখতে যায় না। বাংলাদেশের কালচার, কে ঢুকালো এই কালচার? একজন রোগীকে দেখতে যাবে, তার নয়, তার জন্য নিয়ে যাচ্ছে মালটা, তার জন্য নিয়ে যাচ্ছে আপেল, তার জন্য নিয়ে যাচ্ছে আঙ্গুর ফল, তার জন্য নিয়ে যাচ্ছে কলা, তার জন্য নিয়ে যাচ্ছে রুটি। এইগুলো ছাড়া নাকি রোগীকে নাকি দেখতে যাওয়া যায় না। একজন বলতেছে যে তোমার মামা অসুস্থ, চলো তো দেখে আসি। ও বলতেছে হাত খালি এখন যাওয়া যাবে না। কলা কিনে নিয়ে গেল, রুটি কিনে নিয়ে গেল। রোগী যে ও তো খেতেই পারে না, ওর ভাগ্নে খাচ্ছে, ওর বেটা খাচ্ছে, ওর বোন খাচ্ছে, অমুকে খাচ্ছে। ফল নিয়ে যেতে হবে এই কথা ইসলাম বলেনি, রোগীকে দেখতে যেতে হবে এই কথা ইসলাম বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি অসুস্থ হয় তখন তার পাশে গিয়ে যে ব্যক্তি 7 বার এই দোয়া বলবে, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এই দোয়া যে ব্যক্তি 7 বার পাঠ করবে, শেষ অংশে বলা আছে যেই ব্যক্তি এই দোয়া পাঠ করবে, ওই ব্যক্তির যদি মরণ উপস্থিত না হয়, ওই ব্যক্তির যদি শেষ সময় না হয়, তাহলে ওই ব্যক্তি, ওই রোগী সুস্থ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আসআলুল্লাহাল আযীমা রাব্বাল আরশিল আযীমি আইয়াশফিয়াক। এই দোয়া যদি 7 বার পাঠ করে, যেই ব্যক্তির কাছে পাঠ করবে, যেই রোগীর কাছে পাঠ করবে, ওই রোগীর যদি মরণের সময় না হয়, ওই রোগী সুস্থ হয়ে যাবে। আপনি সেইটা নিয়ে যেতে পারেন না, রোগীর জন্য কি নিয়ে যেতে হবে সেইটা নিয়ে যেতে পারেন না, আপনি ফল নিয়ে ব্যস্ত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোগীকে সম্বোধন করে বলো, লা বা'সাতু হুরুন ইনশাআল্লাহ, আযহিবিল বাস, রব্বান নাস, ওয়াশফি, আনতাশ শাফি, লা শিফা ইল্লা শিফাউক, শিফা আল্লা ইউগাদিরু সাকামা। রোগীকে উদ্দেশ্য করে বলো, রোগীর জন্য দোয়া করো, রোগীকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করে, সেটা করো। ফল কিনে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে রোগীর সাথে
বসে থেকে গল্প করতেছে, আরেকজনকে বলতেছে রোগী কি কথা বলতে পারে, রোগী কি কিছু খাচ্ছে, রোগীর এখন অবস্থা কি, কবে বাড়ি যাবে, ডাক্তার কি বলল, ডাক্তার কি বলল, আপনি শুনে কি করবেন? আপনার কাজ ছিল দোয়া পাঠ করা। দোয়া নেই, যেটার মূল্য ইসলামের মধ্যে নেই সেটা নিয়ে আপনি ব্যস্ত হয়ে আছেন। আপনি ফল নিয়ে যাবেন, তারপর রোগী খাবে, তাছাড়া রোগী খাবে না। এই হচ্ছে আমাদের কালচার। সম্মানিত মুসলিম দিনী ভাই, আলোচনা আর দীর্ঘ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনার উপর ভিত্তি করে আমাদের স্ত্রীদের সাথে আমাদের সুন্দর ব্যবহার, উত্তম ব্যবহার করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের খাদেম হিসেবে, তোমার নবীর খাঁটি উম্মত হিসেবে আমাদেরকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ তোমার দ্বীনের মুখলেস দায়ী মুমিন বান্দা হিসেবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আমরা মৌখিক দোয়া পাঠ করতেছি, আপনারা এরপরে আমিন আমিন বলতে পারেন। পোলা বিতরণ করবে, তো এর মধ্যে বিতরণ করুক মৌখিক দোয়া। যাওয়ার সময় নিয়ে যাবেন, না হলে ওটার কথা বলা লাগবে না, ওটা কেমনে নিবি তারা জানে। যাই হোক, আমরা দোয়া পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার ইসলামের জন্য কবুল করে নেক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই আলোচনার মাধ্যমে আমাদের সকলকে তুমি কল্যাণের উপরে রাখো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সময় মতো সালাত আদায় করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের দ্বারা এমন ইবাদত, এমন আমল করে নাও যে ইবাদত, যে আমলের মাধ্যমে আল্লাহ তুমি খুশি হও। আল্লাহ আমাদেরকে এমন আমল করার তৌফিক দান করো যে আমল বিদআত এবং শিরক মুক্ত। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার ইসলামের ছায়াতলে জায়গা দিয়ে আল্লাহ তোমার নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করে নিয়ে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ আজকের এই আলোচনা, এই ইসলামী জলসাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যেই উদ্দেশ্যে, যেই নিয়তে, যেই মাকসাদে আল্লাহ এই আয়োজন করা হয়েছে, আল্লাহ তুমি তার মনের আশাকে পূরণ করে দিও। আল্লাহ এই আলোচনার মাধ্যমে কয়েকজনকে হলেও আল্লাহ তুমি হেদায়েতের দিশা দান করো। আল্লাহ যে আমলে বাস্তবায়ন করলে আয়োজক কমিটিও এখান থেকে প্রতিদান পায়, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈঠক ভাঙার দোয়া করে।